নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকে আড্ডায় আপনাদের স্বাগত। আমি গৌরব এবং চলে এসেছি বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। আজ মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ। সেই ম্যাচের শেষে ম্যাচের ফলাফল এবং ম্যাচের একটা লাইভ অ্যানালিসিস নিয়ে, প্রায় ম্যাচের সদ্য পরে অ্যানালিসিস নিয়ে আমি চলে এসেছি। এই ম্যাচে মোহনবাগান 1-0 গোলে ম্যাচটি জিতে নেয়। ম্যাচটা কিন্তু শুরু থেকেই খুবই টপ অফ দ্য টেবিল ক্ল্যাশ যেরকম হয় সেরকম হচ্ছিল। কোনো টিমই খুব বেশি সুযোগ তৈরি করতে পারেননি। দুটো টিমই মনে রাখতে হবে কিন্তু খুব একটা ভালো ফর্ম নিয়ে আসছিল না এই ম্যাচে, কারণ বেঙ্গালুরু এফসি গত 4 ম্যাচে 1 পয়েন্ট পেয়েছে, যেখানে মোহনবাগান লাস্ট দুটো ম্যাচ ড্র করেছে। সুতরাং টপ অফ দ্য টেবিলে আমরা যেটা এক্সপেক্ট করি যে দুটো ফর্মে থাকা টিম একে অন্যের বিরুদ্ধে খেলবে, সেটা কিন্তু এই ম্যাচে হয়নি। সুতরাং দুটো টিমই স্ট্রাগল করতে থাকে শুরু থেকেই, বল তৈরি করা, খেলা তৈরি করা, এবং সেই স্ট্রাগলের আরও একটা বড় কারণ যে নিখিল পূজারিকে ব্যবহার করে বেঙ্গালুরু কোচ কিন্তু লিস্টন কোলাসোকে শুরু থেকেই নালিফাই করার চেষ্টা করেছে। লিস্টন কোলাসো শুরু থেকে খুব বেশি উইং প্লে করতে পারেননি। আমরা জানি লিস্টন কোলাস এবং মনবীর সিংয়ের উইং প্লে ব্যবহার করে মোহনবাগান অনেকটাই ডিপেন্ড করে। সেই ডিপেন্ডেন্স মোহনবাগান এই ম্যাচে দেখাতে পারেনি, ফার্স্ট হাফে বিশেষ করে। কিন্তু সেকেন্ড হাফে একটা মোমেন্ট অফ ম্যাজিক, লিস্টন কোলাসো কিন্তু এই ম্যাজিক ক্রিয়েট করাটা নিজের অভ্যাস করে ফেলছেন, এবং ওয়ান্স এগেন একটা ওয়ার্ল্ড ক্লাস গোল। লিস্টন কোলাসো একটা ভলি যেটা তৈরি করেন গ্রেগ স্টুয়ার্ট ডান দিক থেকে কাট ইন করে একটা বাঁ পায়ে ভেতরে বল বাড়ান, সেটা রাহুল ভেকে ক্লিয়ার করতে গিয়ে একটা ডিফেন্সিভ হেডার করেন, এবং সেই লুপিং হেডার যেটা ডি বক্সে লিস্টন কোলাসোর পায়ে এসে পড়ে, লিস্টন কোলাসো ডিরেক্ট সেটা একটা ভলি নেন, এবং সেই ভলি গুরপ্রীত সিং সান্ধুর রিচের বাইরে চলে যায়, এবং একটা অনবদ্য গোল। হয়তো আবারও গোল অফ দ্য সিজনের আরও একটি কন্টেন্ডার হিসেবে লিস্টন কোলাসোর এই গোলটা উঠে আসবে। লিস্টন কোলাসোর এই গোলটার ঠিক পরেই লিস্টন কোলাসোকে তুলে নিয়ে আশিক কুরুনিয়ানকে নামানো হয়, এবং জেসন কামিন্সকে নামানো হয় ম্যাকলারেনকে তুলে। খেলার শেষে ডিমি পেট্রাটসকেও নামানো হয় গ্রেগ স্টুয়ার্টের জায়গায়। কিন্তু খুব সত্যি বলতে এই ম্যাচে 75 মিনিটে মোহনবাগান গোল দেওয়ার পরে শেষ 15 মিনিটে বেঙ্গালুরু কোনো চান্সই তৈরি করতে পারেনি, বরং বেঙ্গালুরুকে কখনোই খুব একটা আক্রমণাত্মক বা ডেঞ্জারাস এই ম্যাচে মনে হয়নি। এই বেঙ্গালুরুকে খুবই চিন্তায় রাখবে এই পারফরমেন্স, কারণ 5 ম্যাচে 1 পয়েন্ট হয়ে গেল, মোহনবাগানের থেকে প্রায় 10-12 পয়েন্ট পিছিয়ে গেল। ওয়ারাস মোহনবাগান খুবই খুশি, কারণ দুটো ম্যাচে 2 পয়েন্ট পাওয়ার পরে এই ম্যাচে 3 পয়েন্ট পেয়ে আবারও তারা ফর্মে ফিরে এলো, এবং মোহনবাগান 10 পয়েন্টের বেশি লিড নিয়ে আইএসএলের কিন্তু জিতে যাওয়ার দিকে অনেকটাই এগিয়ে গেল। আমরা এই ম্যাচের আরও ডিটেল অ্যানালিসিস নিয়ে পরে স্টুডিও থেকে আসার চেষ্টা করব, কিন্তু মাঠের থেকে যেটা যুব ভারতীর থেকে লাইভ অ্যানালিসিস, সেটা এই পর্যন্তই আমি সীমাবদ্ধ রাখছি। আমাদের পরের এপিসোড নিয়ে ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, এবং আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো ফলো করুন, ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, এবং আমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।